আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উম বড় ভাইদের সামনে কথা বলাও অনেক সময় মুশকিল, আবার সামনে অনেক আলেম ওলামা বা আমার থেকে যোগ্যতায় সকল দিক দিয়ে বড় অনেকে এখানে আছেন। যার ফলে সকলের সামনে কথা বললে অনেক সময় ভুল কিছু হতে পারে। তো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ। তো এখন আসলে সর্বশেষ লাস্ট ১ মাস। আজকে ১১ তারিখ, সামনের মাসের ১১ তারিখ পরীক্ষা। যার মানে প্রায় ১ মাস সময় আছে। এখন সবথেকে বড় বিষয় হলো আপনার এই ১ মাস সময়টা ভালোভাবে ইউটিলাইজ করা। এখন দেখা যাচ্ছে আপনি ৫ ঘন্টা ঘুমাইলেও আপনার চলতেছে বা ৬ ঘন্টা ঘুমাইলে চলতেছে। ওই জায়গায় আপনি অনায়াসে ৮ থেকে ১০ ঘন্টা ঘুমাইতেছেন। আর ৮ থেকে ১০ ঘন্টা ঘুমানোর পরেও দেখা যাচ্ছে রুমে ৫-৬ জন আছেন বা ৪-৫ জন আছেন। হ্যাঁ? এখানে আরো গল্প করে আপনার ২ ঘন্টা যাচ্ছে। আপনার গোসল করলে ১০ মিনিট লাগে, আপনার এখানে ২০ মিনিট যাচ্ছে। এরকমভাবে অনেক সময় নষ্ট হচ্ছে। যদি আপনি এই সময়গুলো সেভ করে এখন এই লাস্ট ১ মাস যদি আপনি সর্বোচ্চটুকু চেষ্টা করেন, যা আপনার এই ১ মাস অন্য সকল কিছু থেকে নিজেকে বাদ দিয়ে শুধু পড়াশোনায় যদি আপনি মনোনিবেশ করেন, শুধু ১ মাস, তাহলেই আপনার সম্ভব। টপ লেভেলে আসা সম্ভব। একেবারে আহামরি পড়া তেমনও না, আবার যে একেবারে সহজ তেমনও না। আপনি যদি হেলাফেলা করেন যে সহজেই তো ধর্মতত্ত্বের পরীক্ষা প্রশ্ন সহজ আসে, পড়বো না। আবার যদি বলেন যে ১ মাসে তো কিছুই করতে পারবো না, তাহলেও হবে না। তো আপনাকে সবথেকে বড় বিষয় হলো সময়কে কাজে লাগানো। আর বিশেষ করে বাইরা যে আপনাদের ক্লাস নিবে বা শর্ট সাজেশনের আলোকে যে আপনাকে সাজেশন দিবে, ওগুলা আগে ভালোভাবে সলভ করা বা পড়া। এখন দেখা যাচ্ছে আপনাকে ভাই পড়াইছে, কিন্তু আপনি পড়েন নাই। দিন শেষে গিয়ে আপনি প্রশ্নের উত্তর করতে পারলেন না। দিন শেষে বলবেন যে আইডিয়ালে ছিলাম বা হাফিজ ভাইয়ের ওখানে ছিলাম, লাভ হয়নি। কিন্তু আপনাকে পড়াইছে, আপনি যে পড়েন নাই সেটা কিন্তু আপনি বলবেন না। তো ভাই আপনাদেরকে দিক নির্দেশনা বা ডিরেকশন দিয়ে দিতে পারবে, কিন্তু উনি চান্স পাইয়ে দিতে পারবে না। চান্স পাওয়াটা হলো সম্পূর্ণ নিজের। আপনি যদি না পড়েন আপনার চান্স সম্ভব না। আর যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে অবশ্যই চান্স সম্ভব। বিশেষ করে অনেক সময় দেখা যায় কিছু ইখতিলাফ প্রশ্ন থাকে। হ্যাঁ? একটা প্রশ্ন কনফিউজিং থাকে। এরকম হয়তো ৮০ টার মধ্যে ১-২ টা প্রশ্ন দেই কনফিউজিং করার জন্য বা ভুল করানোর জন্যই। সো ওই প্রশ্নগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ যেহেতু লাস্ট ১ মাস। আর এই ১ মাসের মধ্যে যদি আপনি সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করেন, তাহলে ১ মাস পর আপনি ইবির ১৭৫ এ করে, হ্যাঁ? এখন আমরা যেভাবে ঘুরতেছি এভাবে ঘুরতে পারবেন। যদি আপনি চান্স না পান, এই ১ মাস কষ্ট করলেন বা প্রায় ২ মাসের মতন হয়ে যাবে আপনাদের ইটা। তখন আপনার ফ্যামিলি থেকেও বলবে যে, "কি করলা? পড়ছো, এই সেই হয় নাই।" অনেক কিছু বলবে। আর যদি আপনি চান্স পেয়ে যান একবার, তখন দেখবেন আপনার ফ্যামিলিতেও আপনার অন্যরকম একটা ভ্যালু চলে আসবে। যেকোনো পরামর্শ বা যেকোনো ক্ষেত্রে আপনাকে আপনার ফ্যামিলি গুরুত্ব দিবে। কারণ আপনি এখন ইউনিভার্সিটিতে পড়েন, একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট বা চান্স পাইছেন এই হিসেবেও। তখন আপনার বাবা-মাও আনন্দে বলবে যে, "এখন কি লাগবে? ফোন লাগবে না ল্যাপটপ লাগবে?" এটা স্বাভাবিক। আমারও বলছিল যখন আমি চান্স পাইছিলাম, তখন আমারে বলছিল, "ফোন কিনবো না ল্যাপটপ কিনবো?" তখন আমি বলছিলাম, "ফোন চালাবো না ল্যাপটপ কিনবো।" কিন্তু পরে আর ফোন কিনছি, কিন্তু আর ওইভাবে হয় নাই। তো এখন আপনি চান্স পাইলে আপনার সকল দিক দিয়ে আপনার সুবিধা হবে। চান্স পাওয়ার পর আপনি ঘুরতে পারবেন। এখন আসছেন ঝিনাইদহ, একটু ওই পাশে কি বলে ড্রিম ভ্যালি পার্ক আছে, ঘুরে আসি। এই হাফিজ ভাইয়ের চোখের আড়ালে ভাই ক্যাম্পাসে চলে গেল, ঘুরে আসলাম। হ্যাঁ, এখন চান্স পেলে আপনি হাফিজ ভাইকে নিয়ে যাইতে পারবেন। কিন্তু এখন গিয়ে ঘুরে ১ ঘন্টা সময় নষ্ট করলে আপনার কিন্তু ১ ঘন্টা সময় লস। আপনি যতটুক পারেন নামাজ পড়ার পর বাহিরে ৫ মিনিট দাঁড়ায় না থেকে এসে আপনি ৫ মিনিট পড়েন। একজন ৫ মিনিট গল্প করতেছে, আপনি ৫ মিনিট পড়েন। আপনি সর্বোচ্চটুকু সময় সেভ করে করেন। ধরুন আমার লাস্ট ১ মাস বা লাস্ট ১.৫ মাস যে রমজানের পরে আসার পর, সত্য কথা বলতে ওই সময়টাতে আমি বেশি পড়ছি বা বেশি পরিশ্রম করছি। এমনও হইছে ১৩ ঘন্টা, ১৩.৫ ঘন্টা, ১২ ঘন্টা এরকম পড়ছি। কিন্তু এটা হলো উৎসাহের জন্য বলা, যে আমি ৫ মিনিট বা ৬ মিনিটেও সকালের নাস্তা, দুপুরের খাবার এরকম খাওয়া হইছে। মানে তখন অ্যাটেনশন ছিল একটাই, যে চান্স পেতে হবে বা টপ পজিশনে আসতে হবে। ওখানে আপনার রুমে ৫ মিনিটও, ২৪ ঘন্টার মধ্যে ১০ মিনিট ভালোভাবে মনে হয় ১০ মিনিটও সময় মানে রুমমেটদের সাথে গল্প করে যায়নি। রুমমেট ৪-৫ জন ছিল। কিন্তু ১০ মিনিট সময় নষ্ট হয় না যে গল্প করে। এখন কেউ আসছে গল্প করতেছে, ওরা গল্প করতেছে, আমার পরে আমি পড়তেছি। তো আপনি যদি এরকমভাবে পড়তে পারেন আর বাইরে যে দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনার আলোকে যদি আপনি এই ১ মাস কষ্ট করতে পারেন, আশা করা যায় সামনে ইনশাল্লাহ আপনি এবির ১৭৫ করে এই যে হাফিজ ভাইদের সাথে গিয়ে ঘুরবেন। তখন বড় ভাই থাকবে, সিনিয়র ভাই,
হ্যাঁ, দোকানে নিয়ে গেলে মনে করেন এখন যা খরচ সব সিনিয়র ভাই। তো যদি এই অফার মিস করতে না চান, 1 মাস ভালো করে পড়েন। আর মনে করেন নিজে 6 ঘন্টার বেশি বা 7 ঘন্টার বেশি না ঘুমানোটাই উচিত। এই এক মাস আপনি কষ্ট করলে সামনে সফলতা পাবেন। তো এই ছিল কথা। আর যে বিষয়গুলো ইখতিলাফ থাকবে ওগুলা ইখতিলাফ পূর্ণতে না যাওয়াটাই মনে হয় ভালো হবে। হুম, আর আপনার যে বিষয়ে একটু গ্যাপ থাকবে, দুর্বলতা থাকবে, ওটা ভাইদের বলবেন বা যারা ক্লাস নেই ওনাদের বললে ওনারা ওনাদের সর্বোচ্চটা চেষ্টা করবেন। কারণ কেউ কখনো চায় না যে আমার একজন স্টুডেন্ট দুর্বলতা প্রকাশ করছে, পরে হেল্প না করে। কেউ দুর্বলতা প্রকাশ করলে বা কারো কোনো সমস্যা হলে ওই বিষয়গুলো ওনারা সর্বোচ্চটুকু চেষ্টা করে। আর ভাইদের পক্ষ থেকে তো সর্বোচ্চ চেষ্টা আছে। ভাইরা তো একেবারে পরীক্ষা পর্যন্ত আপনাদের পাশে আছে, পরীক্ষার পরেও পাশে আছে। আর এই 1 মাসে অনেক কিছু করা সম্ভব, আপনি টপ 10-এ আসা সম্ভব। এমনও অনেকে আছে যে শুধু অনলাইন কোচিং করছে, টপে আসছে। যেমন এবার চতুর্থ হয়েছিল আমাদের এই ফ্রেন্ড, আমাদের সাথে একসাথে ঘুরে। আজকে আসার জন্য বলছিলাম কিন্তু ও আসছে দুপুরে, এই জন্য আসেনি। হাফিজ ভাইয়ের এই ছাত্র চতুর্থ হয়েছে। তো ও অন্য কোথাও করে নাই, বা শুধু অনলাইনে একটু কোচিং করতো অনলাইনে, আর এমনি জেনারেলের প্রিপারেশন নিয়েছিল। হুম, তো ও চতুর্থ হয়ে গেছে। তা আপনি চাইলেও সম্ভব। মনে করেন 80-র মধ্যে আপনি 60 পাওয়া, 55 পাওয়া, এটা আহামরি কঠিন না, যদি আপনি ভালো করে 1 মাস পড়েন। আর 1 মাস কষ্ট করলে আশা করা যায় ইনশাল্লাহ সম্ভব। তো সকলের জন্য শুভকামনা। আশা করি সবার সাথে দেখা হবে ইবির 175 করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।